রাস্তায় আজকে প্রচন্ড রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যানজটের কারণে। আমরা কিন্তু যথাসময় ঢাকা থেকে রওনা করেছিলাম, কিন্তু আমরা বাধ্য হয়েছি বিলম্বের মধ্যে পড়তে। তারপরও নিজেরা নেমে নেমে বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার করে তারপরে এগিয়েছি। আমাদের সঙ্গে যারা ছিলেন তারা ট্রাফিককে বলে বলে যে কাজটা করিয়েছেন, এই জন্য এই সময় আসতে পেরেছি, না হলে তো আরো বিলম্ব হতো। প্রিয় বন্ধুরা, তার সম্পর্কে আজকে আলোচনা সভা কারো কাজ কিন্তু এরকমই ছিল। তিনি গোটা বাংলাদেশের মানুষের রাস্তাটাকে পরিষ্কার করে দিয়ে গেছেন কিভাবে সামনে এগোতে হবে, কিভাবে কোন বিদেশি প্রভু ট্রাফিক জ্যাম কোথায় আছে, কিভাবে কোন অতীতে সরকার একদলীয় ব্যবস্থা করে দিয়ে গেছিল, সেই জন্য রাজনীতিতে ট্রাফিক জ্যাম যেখানে পড়ে রয়েছে এই সবগুলো পরিষ্কার করার দায়িত্বটা জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এবং দিয়েছিলেন বলেই আজকের এই বাংলাদেশটাকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশটা ৫৩ বছরের মাথায় অন্তত অর্থনৈতিক দিক থেকে একটা সমৃদ্ধ অবস্থায় এসে পৌঁছেছে। জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে বড় গুণ ছিল তার উদারতা এবং জাতীয়তা বোধ। আমরা আমাদের জাতীয় জীবনে কিছু দিবস অনুষ্ঠান পালন করি যেগুলো সকল বিতর্কের ঊর্ধ্বে। তার মধ্যে একটি হচ্ছে ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ২১শে ফেব্রুয়ারি জিয়াউর রহমান সাহেব ১৯৭৬ সালে ২১শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছিলেন উনি। মজার ব্যাপার হলো সেই কমিটিতে জাহানারা ইমাম ছিলেন, সেই কমিটিতে শাহরিয়ার কবির ছিলেন, সেই কমিটিতে মুনতাসির মামুন ছিলেন, সেই কমিটিতে রাশেদ খান বেগম ছিলেন, সেই কমিটিতে হায়দার আকবর খান রণ ছিলেন, সেই কমিটিতে কত নাম বলবো আর কত নাম বলবো বলো। সেই কমিটিতে ডান বাম মধ্যপন্থী কমিউনিস্ট যারা আছে, ইসলামপন্থী সবাইকে নিয়ে তিনি জাতীয় কমিটি করেছিলেন। তিনি আমাদের চলচ্চিত্র অঙ্গনের আমজাদ হোসেনকে সেই কমিটিতে রেখেছিলেন, খান আতাউর রহমানকে সেই কমিটিতে রেখেছিলেন, সাংবাদিক চিন্ময় মুনসুদ্দিকে সেই কমিটিতে রেখেছিলেন, রাজা ত্রিদীপ রায়কে সেই কমিটিতে রেখেছিলেন পার্বত্য চট্টগ্রামে। অর্থাৎ জাতীয় বলতে যেটা বোঝায় সে পুরা জাতিকে তিনি অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন এরকম একটা জাতীয় উৎসবের মধ্য দিয়ে। সে কারণে আমি বলি যে বিএনপির যে উদারতা, সে উদারতার অগ্রযাত্রাটা এখনো মানুষের মনে আমরা একটাই আসন করে নিতে পেরেছি। এখানটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতির সার্থকতা, যেটা আজ পর্যন্ত আমরা উপভোগ করছি। জিয়াউর রহমান সাহেবের দুঃখজনক শাহাদাতের পরে, আজকের এই দিনে তার মৃত্যুর পরে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীরা, সমস্ত বিশ্লেষকরা বড় বড় অক্ষরে ফলাও করে পত্রিকায় লিখেছিল, সেমিনারে বক্তব্যে তারা বলেছিল বিএনপি উইল বি এ বিগ জিরো, অর্থাৎ জিয়াউর রহমান ব্যতীত বিএনপি শূন্য হয়ে যাবে। দেখা গেল যে না, বিএনপি শূন্য হয় নাই, বরং বিএনপি সেই শূন্য থেকে অনেক 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 সামনে এগিয়ে গেছে। এটার মূল স্তম্ভটা নির্মাণ করে দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। যে নির্বাচনের কথা বলে নির্বাচিত আওয়ামী লীগকে ক্ষমতা দিল না পাকিস্তান সরকার, তার বিরুদ্ধে দেশের মানুষ বিদ্রোহ করলো, সেই বিদ্রোহে আওয়ামী লীগ নেতৃত্ব দিতে পারলো না, তারা নেতৃত্ব দিল না, তারা পালিয়ে চলে গেল, কেউ আত্মসমর্পণ করলো, কেউ দেশের বাইরে ভারতে গিয়ে আশ্রয় ছিল। সেই দায়িত্বটাও কিন্তু ওই সময় বিশাল উদারতা এবং দেশপ্রেমের কারণে সেই দায়িত্বটাও পালন করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। তার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে আওয়ামী লীগের আব্দুল রাজ্জাক সাহেব মরহুম, আওয়ামী লীগের একে খন্দকার, আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ সাহেব, বহু মানুষরা এই কথাটা স্বীকার করেছেন। বিভিন্ন জায়গায় বলা আছে যে তারা জিয়াউর রহমানের কর্তৃক প্রথম স্বাধীনতার ঘোষণা করেছেন, আওয়ামী লীগ সেটা মানবে না। আজকে সে ভোটের ১২টা বাজিয়ে দিয়েছে আওয়ামী লীগ, তাদের পক্ষে বাংলাদেশের মানুষ লড়াই করলো, জিয়াউর রহমানের নেতৃত্বে ঘোষণা হলো, কোন দায়িত্ব আওয়ামী লীগ পালন করেনি। আওয়ামী লীগ নভেম্বরে মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ইপিআর ও সময়কার ইসলামিস্টার রাইফেলস, আজকে যেটা পরবর্তীতে বিডিআর এবং এখন যেটা বর্ডার গার্ড এবং ছাত্র শ্রমিক জনতা। আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধে ছিল না, এই কথাটা লিখতে গিয়ে একে খন্দকারকে শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছে। এই কথা লেখার কারণে
এই কথা বলার কারণে তাজউদ্দিনকে শেখ মুজিব মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিল। এই কথা লেখার কারণে আব্দুর রাজ্জাকের মতো লোককে বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে। শেখ হাসিনা তার অসুস্থ অবস্থায় তাকে দেখেনি। এইটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পার্থক্য। ওইখানে জিয়াউর রহমান কাদেরকে নিয়ে জাতীয় কমিটি করেন, আর এরা এখন দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন। জিয়াউর রহমান সাহেবের আজকের এই দিনে শাহাদাতের পরে জাতীয় সংসদের অধিবেশন তখন চলছিল। সেই সংসদ অধিবেশনে বিএনপির সবচেয়ে বড় সমালোচক এবং একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন পার্লামেন্টারিয়ান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি কি বলেছিলেন জানেন? তিনি সেদিন পার্লামেন্টে বলেছিলেন 30শে মে থেকে 3রা জুন পর্যন্ত সারা বাংলাদেশের সর্বত্র এই যে লক্ষ লক্ষ মানুষের চলন্ত জানাজা, এই জানাজা দিয়ে প্রমাণ হয় বাংলাদেশের মানুষ জিয়াউর রহমান এবং তার দেশপ্রেম এবং তার সততাকে তাদের অন্তর দিয়ে শ্রদ্ধা করে। যারা অস্বীকার করেন তারা কার্পণ্যতায় ভুগছেন। কোরআন কোড এই কথা পার্লামেন্টের রেকর্ড এখনো আছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন। সেদিন রাশেদ খান বেগম দাঁড়িয়ে তার প্রশংসা করেছেন যে একজন খাঁটি দেশপ্রেমিক এবং একজন সৎ মানুষ। সেদিন আওয়ামী লীগের নেতা, সংসদের বিরোধী দলের নেতা আসাদুজ্জামান খান সাহেব, তিনিও ভূয়সী প্রশংসা করেছেন। না করেছে এমন লোক নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময়কার রাষ্ট্রদূত উইলিয়াম পি মাইরাম তিনি বলেছেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে যে জিয়াউর রহমান যদি 1981-তে মৃত্যুবরণ না করে 1975-এ মৃত্যুবরণ করতেন, তাহলে এই দেশটা হয় আফগানিস্তান হতো, না হলে আফ্রিকার কোন দেশে পরিণত। শুধু স্বীকার করেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম শুনলে মনে হয় শাড়ির আতরে আগুন লেগে গেছে, মনে হয় শাড়ির আতর ধরে কেউ টানাটানি করছে। এই মানসিকতা আজকে তারা পৌঁছেছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই সময়টায় আমরা জিয়াউর রহমানকে তার সত্য কথাগুলো, তার জীবনের আদর্শগুলো যত বেশি করে তুলে ধরে নেতা কর্মীদের সামনে উত্থাপন করতে পারবো, তত আমরা আমাদের দায় বোধটাকে সম্পন্ন করতে পারবো। সবকিছুর একটা নিয়ম আছে। রাজনীতি হচ্ছে একটা ম্যারাথন রেসের মতো, একটা রিলে রেসের মতো। স্পোর্টস হয় বা স্কুল কলেজে, এখানে অনেকেই অভিভাবক আছেন জানেন, একটা রিলে রেস হয় দৌড়ের মধ্যে। হাতে একটা কাঠি থাকে, একজন দৌড়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে কাঠিটা পরবর্তী লোকের কাছে পৌঁছে দেয়। পরবর্তী লোক ওইটা নিয়ে দৌড় শুরু করে। তিনি আবার আরেক জায়গায় যে কাঠিটা পৌঁছে দেয়, সেই লোক ওইটা নিয়ে দৌড় শুরু করে। এইভাবে ঘুরে শেষ পর্যন্ত গিয়ে গন্তব্যস্থলে যিনি আগে পৌঁছেন তিনি প্রথম হন। আমাদের বর্তমান রাজনীতিটা কিন্তু সেরকম রেলে রেসের মতো। এখানে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, কিন্তু আমাদের ভাই হাজি সাহেব কিংবা আমি, আমরা কতদিন থাকবো? এই বয়সী যারা আছেন তারা কতদিন থাকবেন? আমরা কিন্তু কাঠিটা দিয়ে যেতে চাচ্ছি আপনাদের হাতে, তরুণ যুবক প্রজন্মের হাতে। তাদেরকে এই কাঠিটা পৌঁছে দিতে হবে পরবর্তী প্রজন্মের কাছে। তারা আবার পৌঁছে দিয়ে যাবেন পরবর্তী প্রজন্মের কাছে। তাহলে বাংলাদেশের সম্মান মর্যাদা রক্ষার জন্য যে লোকটির জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তিনি সেই যেখানেই অবস্থান করেন, পরকালে যেখানে যে অবস্থানই থাকেন, তার আত্মা যদি কিছুটা শান্তি পাবে এবং সে সৎকায় জারিয়া স্বভাবটা জিয়াউর রহমান সাহেবের খবরে পৌঁছবে। আজকে দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু আর অল্প কিছু সময় এই কথাগুলো বলে যেতে চাই। রাজ্য অসমাপ্ত কাজগুলো ছিল, যে কাজগুলো কিন্তু পরবর্তীতে আরো বিস্তৃত করে তৃণমূল পর্যন্ত পৌঁছিয়েছেন বেগম খালেদা জিয়া। আজকে যে সরকার বড় বড় কথা বলে, উন্নয়ন হয়েছে, মাথা পিছু আয় বেড়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ 16 ডিসেম্বর, 1971-এর 2রা ডিসেম্বর স্বাধীন হয়েছে কাতার, 1971-এর 18 ডিসেম্বর স্বাধীন হয়েছে বাহরাইন, 1971-এর 21 ডিসেম্বর স্বাধীন হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজকে কাতারের লোকের মাথা পিছু ইনকাম হচ্ছে $1,27,000। আমাদের কত? একই দিনে দেশ স্বাধীন হয়েছে, কাতারও হয়েছে, আমরা হয়েছি। আমরা যুদ্ধ করে হয়েছি, তারা যুদ্ধ না করে হয়েছে। বড় বড় কথা বলে, সিঙ্গাপুরের চেয়ে আমরা উন্নয়ন বেশি করেছি। সিঙ্গাপুরে শুধুমাত্র একটা ব্যাংক, সিঙ্গাপুর ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকে সর্বনিম্ন ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে $336 বিলিয়ন, $336 বিলিয়ন।
আর বাংলাদেশের যত সরকারি বেসরকারি ব্যাংক আছে সবগুলো মিলিয়ে তাদের পুঁজি হচ্ছে এখন 110 বিলিয়ন ইউরো ডলার। আমি তো বলে আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি। যা মন চায় সেই সব ভগবান বোগাস কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নারী শিক্ষা এদেশে প্রচলন করেছেন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে বেহুশ হয়ে যায় আওয়ামী লীগ। এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করা লাগছে বেগম খালেদা জিয়া। এত মুক্তিযুদ্ধের পর লড়াই করেন আপনারা কেন করলেন না? স্বাধীনতার পর তো আপনারাই দায়িত্ব ছিলেন। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল যে ভিত রেমিটেন্স প্রবাসীদের আয়, সে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। আজকে যুবকদের যে উন্নতি, এই যুব মন্ত্রণালয় করেছেন শহীদ জিয়াউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় করেছেন শহীদ জিয়াউর রহমান নিযুক্ত। অনেকে ভুলে গেছেন সেই ইতিহাস। বিএনপি 2001 থেকে 6 যখন দেশ পরিচালনা করেছে তখন থানা পর্যায়ে পর্যন্ত আমরা টেলিফোন এক্সচেঞ্জ গুলিকে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ করেছিলাম। আজকে সরকার ডিজিটালের বাহাদুরি করে সব জায়গায় অন্যের কৃতিত্ব ছিনতাই করার নাম যে সংগঠন, সেই সংগঠন চলছে বাংলাদেশ আওয়ামী লীগ। সব জায়গায় অন্যের সম্পদ কেড়ে নিয়ে নিজেদেরকে ধনী বানানো যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলো হচ্ছে ওই দলের ছায়াতলে আছে। সুতরাং এদের থেকে আমরা যে আলাদা, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। আজকে যিনি কমান্ডারের দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান, তার দেশে একটা বন্ধ করে দেওয়া হয়েছে। অসত্য ভুয়া মামলা, প্রমাণবিহীন মামলার অভিযোগে তাকে বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে। যে বিচারক তারেক রহমানকে খালাস দিয়েছিলেন, তাকে বেকসুর খালাস দিয়েছিলেন, সেই বিচারককে দেশ ছাড়া করা হয়েছে আজকে 15 বছর আগে। তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না, তার গোটা পরিবার দেশ থেকে চলে গেছে জীবন বাঁচানোর তাগিদে। এই ধরনের বিচার ব্যবস্থার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। এই ধরনের বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে সাজা দেওয়া হয়। সুতরাং বুঝতে হবে আমাদের চলার পথটা অত মসৃণ নয়, বরং অনেক কঠিন, অনেক বিপদ সংকুল। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে আমাকে সামনে এগোতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে জিয়াউর রহমান সাহেব যেভাবে চরিত্রগতভাবে ছিলেন অতি সাধারণ, কিন্তু মানব সভায় ছিলেন অসাধারণ, দেশপ্রেমে ছিলেন অসাধারণ, সততায় ছিলেন অসাধারণ। এই জিনিসগুলো আমাদের মধ্যে যদি আমরা ধারণ করতে পারি, তাহলেই তার নামে যত অনুষ্ঠান মানে আমরা করছি এগুলো একটা সার্থকতা পাবে। একটা কথা বলে শেষ করতে চাই, স্মরণ করার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি। স্মরণ করা এবং ধারণ করা দুটো কিন্তু আলাদা জিনিস। স্মরণ একটা ছবিটা নিয়েও আপনি করতে পারেন, আর ধারণ করাটা হলো ছবিটা এই জায়গায় বাধাই করে রাখা, হৃদয়ের মধ্যে বাধাই করে রাখা চিরস্থায়ী ভাবে। দর্শকরা প্রায় বলেন না যে কাগজে লিখোটা নাম বাংলাদেশের গান, ওইখানটায় যেতে হবে। হৃদয়ের মধ্যে ধারণ যদি করি জিয়াউর রহমানকে, তাহলে স্মরণ করার চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করা হবে। আমরা যেন তাকে শুধু স্মরণ না করে ধারণ করি সারা জীবনের জন্য। এটা আজকের এই আলোচনা সবার উপর শ্রুতিবদ্ধ হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও বিলম্বের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া